আই ডোন্ট নো আমার এই ভিডিওটা টিম তুফানের কাছে পৌঁছবে কিনা, কারণ কিন্তু আমি এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি। আপাতত মার্কেট যেভাবে গণ্ডগোল হয়ে রয়েছে তাতে একটা গণ্ডগোলের ব্যাপার স্যাপার তো হয়েই রয়েছে। কিভাবে? যে মেগাস্টার শাকিব খান উনি কলকাতায় এসে শুধু প্রেস মিট করলে হবে না, কিছু কথা বলতে হবে, এমন কিছু কথা যে কথাগুলো ইন্টারভিউয়ের মাধ্যমে হলে বেশি ভালো হয়। কারণ উনি একজন ভালো মানুষ, এইটাকে পরিচয় দিতে হবে সবার আগে। নাহলে আমাদের এখানে এত বেশি টক্সিসিটি ছড়িয়ে রয়েছে, এই যে শাকিব খান ভার্সেস জিৎ, বা এই যে ফ্যান ওয়ারগুলো লেগে রয়েছে। তারপর ওখানকার কিছু মানুষজন আছেন যেরকম লাইক মালিক আফসারি, তারা যেভাবে ছোট করেছেন মেগাস্টার শাকিব খানকে, সেই সেই সমস্ত মানে তারা যেভাবে ছোট করেছেন মেগাস্টার শাকিব খানকে, কেন বললাম কারণ তারা জিদ্দাকে ছোট করতে গিয়ে তারা নিজেদের শাকিব খানকে ছোট করেছেন। এবার যখন মেগাস্টার শাকিব খান যখন এপার বাংলায় আসবেন এবং তার ছবি নিয়ে আসবেন তুফান, সেটা কিন্তু এখানকার মানুষের দেখতে যাওয়ার জন্যে একটা হয় না, একটা মার্কেটে একটা টক্সিসিটি ছড়িয়ে আছে। তো এই ছবিটাকে যদি তুফানকে যদি কলকাতায় হিট করাতে হয়, কলকাতা থেকে তো একটা ভালো কালেকশন নিয়ে আসতে হবে, আর নিয়ে আসাটা উচিত। মানে আমার মনে হয় যে ওরকম বলে লাভ নেই যে না আগেও প্রচুর এসছে এবারও প্রচুর আসবে, না 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 না, আমাদের এটা বলা উচিত কোথাও গিয়ে যে না, কলকাতার মার্কেটটাকে ট্যাপ করা হয়নি, এবার ট্যাপ করা হচ্ছে যখন, তখন যেন একদম প্রপারলি হয়। মেগাস্টার শাকিব খান যেন কোনোরকম কোনো ত্রুটি না রাখেন, যাতে কলকাতা বক্স অফিসটাকে উনি দাপিয়ে দিয়ে যান। এবার অনেকেই বলতে পারে ভাই তুমি একজন কেন এত এত কথা বলছো ভাই, কেন তুমি এত মানে মানে দায়িত্ব নিয়ে নিয়েছো যে কেন ওটাকে দাপিয়ে দিয়ে যাক। বলে রাখি, তুফান এখানে যত বিজনেস করবে, তুফান যদি এখানে মারাত্মক 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 বিজনেস করে, আমার একটা বাংলা ছবি বাংলাদেশে যাবে, বিশ্বাস করো, সেই ছবিটাও বাংলাদেশে যাবে এবং সেই ছবিটাও মারাত্মক বিজনেস করবে। আর এই বন্ডিংটা, এই দুটো দেশের বন্ডিংটা যখন স্ট্রং হয়ে যাবে না, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে 28 কোটি বোধহয় জনসংখ্যা রয়েছে, আমি খুব ভুল না করি যদি, তারা প্রত্যেকে বাংলা ভাষাভাষী, তারা বাংলা ছবি দেখেন। তো বাংলা ছবির ওই দর্শকটা আমাদের মানে আমরা না ওই দর্শকটাকে মিস করছি। আর আমাদের এখানে প্রায় 10-12 কোটি মানুষজন রয়েছেন, তো সেই সমস্ত মানুষজন তারা মানে তাদেরকে মিস করছে বাংলাদেশ। একটা বড় মার্কেট ওপেন হবে কিন্তু, মানে বাংলাদেশের জন্যে, মানে আমাদের জন্য বাংলাদেশ, বাংলাদেশের জন্য আমরা, এবং খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারণ আলটিমেটলি তো আমরা বাংলা ইন্ডাস্ট্রি, তাই দুদিক দিয়েই আমাদেরকে কিন্তু লাভ হবে। তাই মেগাস্টার শাকিব খান যখন কলকাতায় আসবেন, আমি চাই যে উনি একটা বড় করে প্রেস মিট করুন। এটা টিম তুফানের কথা বলছি, যে উনি কিন্তু একমাত্র পারেন এই টক্সিসিটি, এই নেগেটিভিটি, এই যে মার্কেট জুড়ে একটা অদ্ভুত টেরোরিজম ছড়িয়ে রয়েছে, যে ভাই এটাকে একটা নোংরামি বলে, এই নোংরামি গিমিক, এই নোংরামির গেম এখানে, মানে যে তুমি ভদ্রভাবে ভালো কিছু দেখাতে যাবে তারা দেখবে না। যখনই তুমি একটা নোংরার কিছু মোড়কে, যখনই একটা নেগেটিভিটির মোড়কে তুমি সেটাকে আবদ্ধ করবে বা সেটাকে প্রলেপ করবে, সেটা মানুষ বেশি শুনবে বা বেশি দেখবে। তো কোথাও গিয়ে আমার এটাই মনে হয় যে মেগাস্টার শাকিব খান উনি পারেন এই পুরো বিষয়টাকে চেঞ্জ করে দিতে, কারণ ওনার ছবি, উনি আমাদের এখানের ইমেজটাকে একদম ক্লিন করে দিতে পারেন। কারণ ওনার ইমেজ আমাদের এখানে না খুব ইম্পর্টেন্ট থিং, ইমেজ। আমাদের এখানে দেবদার ইমেজ খুব ক্লিন। দেবদা কিন্তু একজন মানুষ হিসেবে খুব ভালো মানুষ, এবং এই যে পলিটিক্সে দাঁড়ান উনি, তারপরেও কিন্তু ওনার ইমেজটা প্রচণ্ড ভালো, প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসে। কেন? কারণ একজন ভালো মানুষ বলে। আমি শিওর যে শাকিব খান যে ধরনের বক্তব্য রাখেন ইন্টারভিউতে বা যে ধরনের কথা বলেন ইন্টারভিউতে, তাতে ওনার ইমেজ খুব স্বচ্ছ। উনি একজন সত্যিকারের ভালো মানুষ, উনি কথাটা ভালো বলেন, সেই ভালো কথাটা তো ওনাকে এসে বলতে হবে। মানে শুধু লাইক মানে নিজেকে নিয়েই বললাম, না 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 না, সেটা না। মেগাস্টার শাকিব খান উনি রেসপেক্ট করেন দেবদা, জিদ্দাকে, উনি রেসপেক্ট করেন টলিউডকে, উনি রেসপেক্ট করেন কলকাতাকে। এই যে কথাগুলো, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, এবং সেগুলো আবেগের সঙ্গে বলতে হবে, সেগুলো ভালোবাসার সঙ্গে বলতে হবে। যদি আমাদের দেশকে এসে শাকিব খান মানে আপন করে নেন, তাহলেই কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে আমাদের দেশে ওনার ছবি ফাটিয়ে বিজনেস করবে। আর আমি চাই তুফান এখানে ফাটিয়ে বিজনেস করুক, কারণ এখানে যদি তুফান ফাটিয়ে বিজনেস করে, তাহলেই কিন্তু বাংলাদেশেও তুফান, মানে এমনিও বাংলাদেশে তুফান ফাটিয়ে বিজনেস করবে। আমি চাই এখানে যদি তুফান ফাটিয়ে বিজনেস করে, আমার একটা খাদান হয়তো বাংলাদেশে যাবে, আমার একটা মির্জা হয়তো বাংলাদেশে যাবে। কারণ ওই যে চুক্তি আমি তোমাদেরকে আগেও বলেছি, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তবে আমি চাই যে মেগাস্টার শাকিব খান যেন আমাদেরকে ইন্টারভিউ দেন, এটা আমার অনেক দিনের চাওয়া। এবার আমি জানি যে মেগাস্টার শাকিব খান খুব একটা ইন্টারভিউ দেন না, তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি কোনোভাবে টিম তুফান যেন আমাদেরকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে, বা আমরা যেন একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ পাই, সেখানে শাকিব খান এত ভালো ভালো কথা বলুক, বা আমাদের ইন্টারভিউগুলো
ইন্টারভিউগুলো, আমাদের ইন্টারভিউ হোক, মিডিয়াকে ইন্টারভিউ হোক, যেখানে যেভাবেই হোক, তিনি এত ভালো ভালো কথা বলুক, শাকিব খান এত ভালো কথা বলুক যে কথাগুলো জাস্ট কলকাতা মার্কেটে ভাইরাল হয়ে যাক। লাইক দেবদা জিদ্দাকে নিয়ে এত ভালো ভালো কথা উনি একসময় বলে গিয়েছেন যে সেগুলো আজও ভাইরাল হচ্ছে বন্ধুরা। কালকে ওই ভিডিওটা, আমার ওই ভিডিওটা বাকি যে কোনো ভিডিওর তুলনায় অনেক বেশি রিচ করেছে। তাহলে মানে এটা বোঝা যাচ্ছে যে শাকিব খান যদি দেবদা জিদ্দাকে নিয়ে কথা বলেন তাহলে বেশি মানুষ শুনবে, এবং সেই কথাটা কী বলছেন সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটা নেগেটিভিটি করছেন না ভালো কথা বলছেন। তো উনি একজন ভালো মানুষের কথার পরিচয় অনেক বছর আগে এসেই এখানে দিয়ে গিয়েছেন। তো আজকে যখন আসবেন তখন উনি নিশ্চয়ই আরও ভালো মানসিকতার পরিচয় দেবেন, আর সেই মানসিকতার পরিচয়টাই কিন্তু কোথাও গিয়ে তুফানের জন্য পজিটিভলি ওয়ার্ক করবে। দেখো, তুফান ছবি হিসেবে ভালো, কন্টেন্ট হিসেবে ভালো, সেটা ওয়ার্ক করবেই আমাদের কলকাতা দর্শকের ভিতরে। এবং তার সঙ্গে সঙ্গে একজন মেগাস্টার শাকিব খান, তিনি এসে যদি আমাদের এই দর্শকটাকে গ্র্যাব করতে পারেন, এখানকার মা কাকিমা, দেন তারপরে এখানকার যে ইয়ং অডিয়েন্স এবং এখানকার যে দেবদা জিদ্দা তাদের যারা ফ্যান, তাদেরকে যদি উনি গ্র্যাব করতে পারেন, তাদেরকে যদি উনি বোঝাতে পারেন এই যে আমি যেগুলো বুঝিয়ে যাচ্ছি, তবে আমি বললে কিছু লাভ হবে না। উনি মেগাস্টার শাকিব খান, ওনার কথা সবাই শুনবেন যে এক্স্যাক্টলি শাকিব খান কী বলছেন, যে এই ধরনের বিদ্বেষগুলো বন্ধ করা হোক, এই যে ভার্সেসগুলো বন্ধ করা হোক, দেব ভার্সেস শাকিব খান, জিৎ ভার্সেস শাকিব খান, না সবাই আমরা একসাথে। তো এই বিষয়টা যদি উনি এসে বোঝান না, কোথাও গিয়ে আমার মনে হয় ওনার তুফান ছবিটা আরও অনেক বেটার বিজনেস করবে কলকাতায়। আর আমার বিশ্বাস যে কোনো মানুষ চায় যে তার যে কোনো জায়গায় যেন তার আধিপত্যটা স্থাপন হয়। এটা যে কোনো বড় সুপারস্টার চায়, আল্লু অর্জুন তুলে দেখে নাও, মানে যে কোনো বড় সুপারস্টার চায়, তা নাহলে তো তারা হিন্দি ডাবিং করতেন না, বলো। তো এটাই হচ্ছে বিষয়। আমি চাই যে মেগাস্টার শাকিব খান যখন আসছেন কলকাতায় বা যখন রিলিজ দিচ্ছেন কলকাতায়, তাহলে কলকাতার প্রমোশনটা যেন সলিড হয়, যেটা সুরঙ্গর মতন ছোট্ট করে প্রমোশন না হয়ে যায় বা চারটে মিডিয়া ডেকে প্রমোশন, না, এরকম প্রমোশন না। সবাই যেন ইন্টারভিউ পায়, তাদের সাথে যেন মানে একদম ভালোভাবে মেগাস্টার শাকিব খান কথা বলেন, কারণ ইমেজ ইজ ইম্পর্টেন্ট। যদি শাকিব খানের ইমেজ এখানে খুব ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে ইমেজের জোরে সিনেমা হিট হয়। মানসিকতার জোরে তোমার সিনেমা কত ভালো ম্যাটার না, তুমি মানুষ হিসেবে কতটা ভালো সেটা কিন্তু মানুষ দেখেন। যেরকমভাবে আমি দেবদার কথা বলতে পারি, দেবদার সব সিনেমা যে একদম মাস্টারপিস বেরোচ্ছে এমনটা তো নয়। কোনো ছবি হয়তো একটু কমা হচ্ছে, কোনো ছবি হয়তো মারাত্মক হচ্ছে, কোনো ছবি হয়তো একটা রেঞ্জে হচ্ছে, কিন্তু দর্শকবৃন্দ কিন্তু তাকে ভালোবেসে দেখছে, তাকে কিন্তু অপূর্বভাবে পছন্দ করে দেখছে। কেন দেখছে? আমাদের কলকাতা দর্শকের কথা বলছি, কারণ তারা ইমেজের জন্য দেখছে। দেব অ্যাজ হিউম্যান বিং খুব ভালো, দেব মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সেই কারণে মানুষ, সাধারণ দর্শক তারা দেবদাকে এত বেশি করে দেখছে। তো ঠিকভাবে সেমভাবে মেগাস্টার শাকিব খান একজন মাটির মানুষ, আমরা সবাই জানি। উনি যেভাবে কথা বলেন, উনি যে ইন্টারভিউগুলো দেন, সেগুলো না বাংলাদেশের ভিতরেই আবদ্ধ। যদি বাংলাদেশের ভিতরে সেই ইন্টারভিউগুলো হয় তাহলে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছবে না কলকাতায়। তো কলকাতায় এসে কিন্তু ওনাকে এই কথাগুলো বলতে হবে, ওনাকে এই সত্যি কথাগুলো তুলে ধরতে হবে, ওনাকে এই এগেনস্ট টেররিজমটাকে বোঝাতে হবে, ওনাকেই মানে শিক্ষাটাকে মানুষের ভিতরে প্রোভাইড করে দিতে হবে। যেদিনই প্রোভাইড হয়ে যাবে না, সেদিন দেখবে আর কোনোরূপ কোনো অশান্তি নেই, কোনোরূপ কোনো ঝামেলা নেই। উনি যখন বলতে শুরু করবেন, এই যে আজকে দেবদা বলতে এখনও ভোটের সময়ও দেবদা বলেন যে জিদ্দার ফ্যান্সদেরকে আমি ডেকে বলেছিলাম তখন জিদ্দাকে ডেকে বলেছিলাম তখন যে সমস্ত ফ্যান্সগুলোকে শান্ত করে দাও, একসাথে বসি, চলো ফ্যান্সদের শান্ত হয়ে যাক। এই বিষয়টা যদি শাকিব খানও বলেন না কোনো ইন্টারভিউতে, দেখবে অলরেডি দেব ভার্সেস জিৎ ফ্যান ওয়ারটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। তো এই জিনিসটা শাকিব খানের এসে আমাদের এখানে বলা উচিত। আমি জানি যে উনি মেগাস্টার, উনি সময় কম পান, উনি ইন্টারভিউ কম দেন, বাট আমি ওনার জন্যেই বলছি, আমার জন্য বলছি না। নো ডাউট আমার চ্যানেলে গ্রো হবে, আমার চ্যানেল ভালো হবে আমাকে যদি উনি ইন্টারভিউ দেন। এবং আমার নিজের একটা শখ রয়েছে ওনাকে সামনে থেকে দেখার, ওনার সাথে একটা ইন্টারভিউ করার। কিন্তু আমি এটাই বারবার বলছি যে সেইটাই মূলত কারণ নয় যে নিজেকে গ্রো করা। আমার মনে হয় যে ওনার ছবিটা গ্রো হলে আমার দেশের ইন্ডাস্ট্রির, আমার বাংলাদেশে গিয়ে সেটা বিজনেস করতে পারবে। ধর লাইক খাদান বা পরবর্তীকালে জিদ্দার যে কোনো ছবি, বা পরবর্তীকালে আজকে একটা মির্জা, সেই ছবিগুলো না বাংলাদেশে গিয়ে বিজনেস করতে পারবে। এই স্বার্থেই আমি এই কথাটা বলছি। এবং আমি যে স্বার্থে কথাটা বলছি, আমি কিন্তু আই থিঙ্ক শিওর যে শাকিব খানও বুঝবেন, বা মেগাস্টার শাকিব খানও বুঝবেন, বা টিম তুফানও বুঝবে যে তাদের স্বার্থে বলছি যে তারা যদি কলকাতা বিজনেসটাকে ধরছে না, কিন্তু কোথাও গিয়ে যদি তারা কলকাতা বিজনেসটাকে ধরে, তারা কিন্তু কলকাতা বিজনেসেও একটা ভালো বিজনেস করতে পারে। কেন বলছি? কারণ শাকিব খান এখানে এসে ভালো বিজনেস করতে পারে যদি ইমেজ ভালো হয়। তো আজকে তুফান যদি এখানে এসে ভালো বিজনেস করে, সেটা তো তাদের জন্যই ভালো।
সেই তুফানের ভালো বিজনেসের জন্যই কিন্তু আমি এই কথাটা বললাম যে এখানে কিন্তু ভালো করে ইন্টারভিউ দিতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে ভালো করে মিশতে হবে, একটু কাছে যেতে হবে, একটু হাত মেলাতে হবে। দেবদা একটা কথা বলেছে না যে আমাদের এপার বাংলার এই মানুষগুলোকে টাকা দিয়ে কেনা যাবে না, এই মানুষগুলোকে প্রচুর মানে লোভ দিয়ে প্রচুর প্রচুর ভয় দেখিয়ে কেনা যাবে না, এই মানুষগুলোকে ভালোবাসা দিয়ে কেনা যেতে পারে, এই মানুষগুলোকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া যেতে পারে। আমিও সেই কথাটা বলেই কিন্তু এই ভিডিওটা শেষ করলাম। আই থিঙ্ক সো মেগাস্টার শাকিব খানের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে প্লিজ যেন তিনি আসেন কলকাতা এবং ভালোবাসা দিয়ে আমাদের কলকাতার মন জয় করে নেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।